আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ, অভিযোগ এবং অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ এগুলো বেশ জমে উঠেছে গত দুদিনে। ঘটনাটা শুরু করেছেন আমাদের স্থানীয় সরকার যে মন্ত্রণালয় আছে তার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক যিনি উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনি নাকি কোনো একটা ফাইল সচিবের সিগনেচার ছাড়াই নিজেই অনুমোদন করে দিয়েছিলেন। এটা অনেকটা গায়ের জোরে বলা যায়, কারণ সচিবালয়ের কাজের নিয়মটা হলো এমন, ধরেন কোনো একটা প্রজেক্ট, কোনো একটা বিল পাস করতে হবে, কোনো একটা প্রকল্প পাস করতে হবে, তো প্রকল্প শুরু করতে হবে, এগুলো বিভিন্ন ধাপে ধাপে হয়ে হয়ে সচিব পর্যন্ত আসে। সচিব সেটাকে অনুমোদন করার পর সেটা মন্ত্রীর কাছে যায়। সচিবের সিগনেচার না থাকলে মন্ত্রী তাতে সিগনেচার করবেন না, এটাই নিয়ম। চূড়ান্ত অনুমোদনটা মন্ত্রীই করবেন, কিন্তু তার আগে সচিবের সিগনেচারটা থাকা লাগবে। আমলাতান্ত্রিক জটিলতা বলেন অথবা আমলাতান্ত্রিক ধারাবাহিকতা বলেন, আপনি এটাকে যেভাবেই অভিহিত করেন না কেন, এটাই নিয়ম। এই নিয়মের ব্যত্যয় করা যাবে না। কিন্তু মীর শাহে আলম যে অভিযোগটা করেছেন, তিনি বলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যখন উপদেষ্টা ছিলেন তখন তিনি এমনও কাজ করেছেন যে সচিবের সিগনেচার ছিল না একটা ফাইলে, কিন্তু উনি গাইড জুড়ে সেটাতে সিগনেচার করে দিয়েছেন এবং সেটার কাজ শুরু করে দিয়েছেন অথবা বিল পাস করে দিয়েছেন, কিছু একটা করেছেন। ওই ফাইলটা উনি চূড়ান্ত নিষ্পত্তি করেছেন। এই কথাগুলো আপনার প্রতিমন্ত্রী মীর শাহে আলম শনিবার দিন, গতকাল শনিবার সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিযোগটা করেন। এবং তিনি কি বলেছিলেন আমি যদি একটু আপনাদেরকে পড়ে শোনাই। উনি বলেছিলেন একটা ফাইল নোটিশে এসেছে, একটা ফাইল ওনাদের নজরে এসেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের সই ছাড়াই জোর করে ফাইল নিয়েছেন, নিজে সই করে অনুমোদন দিয়েছেন। এটিও তদন্তের মধ্যে আসবে, যেটি একদম রুলস অফ প্রসিডিউর, রুলস অফ বিজনেসের পরিপন্থী। এই কাজটা উনি বলেছেন। উনি প্রথমে কোন উপদেষ্টার নাম বলেননি, কিন্তু পরবর্তী সময়ে আবার নামটাও ডিসক্লোজ করেছেন এবং জানিয়েছেন এটা ওনারই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ছিলেন মিস্টার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উনি এই কাজটা করেছেন। তো গতকালকে দুপুরের দিকে এই অভিযোগটা করার পর কালকে সন্ধ্যার দিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উনি ফেসবুক লাইভে এসেছিলেন এবং উনি ফেসবুক লাইভে এসে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে পাল্টা চ্যালেঞ্জ করেছেন এবং তিনি বলেছেন, উনি প্রায় 24 মিনিট কিন্তু সেই লাইভে ছিলেন এবং উনি সেখানে চ্যালেঞ্জ করেছেন যে কোন ফাইলটা এরকম হয়েছে যেখানে আমার সিগনেচার আছে কিন্তু সচিবের সিগনেচার নাই, এটা দয়া করে আমাকে আপনারা দেখান। এই চ্যালেঞ্জটা উনি কিন্তু করেছেন এবং উনি বলেছেন যে এটা রবিবারের মধ্যে দেখাবেন, আগামীকালকের মধ্যে দেখাবেন। চ্যালেঞ্জটা কি সেটা আমি আপনাদের একটু পরে বলছি, ডিটেলে যাচ্ছি। তারপর উনি আবার একটু অন্যভাবে বলেছেন যে ওনারা তো নতুন 3 মাস ধরে মাত্র এসেছেন, ওনারা হয়তো অনেক কিছু বোঝেন না, প্রক্রিয়াটা ওনারা বোঝেন না যে অনেকগুলি প্রক্রিয়া আছে এখানে। অনেক সময় সচিব হয়তো দেশে থাকেন না, দেশের বাইরে আছেন, ওই সময় যদি কাজটা করতে হয় তাহলে যিনি অতিরিক্ত সচিব আছেন অথবা সিনিয়র যে অফিসার আছেন মন্ত্রণালয়ের, তারা সিগনেচার করলেও তার মধ্যেও মন্ত্রী হিসেবে অথবা উপদেষ্টা হিসেবে সিগনেচার করা যায়। এইভাবে উনি বলার চেষ্টা করেছেন। তার বোঝা যাচ্ছে এ ধরনের কিছু একটা ঘটনা হয়তো বা ঘটেছে। সচিব হয়তো ওই সময় বাইরে ছিলেন, তখন অতিরিক্ত সচিবের হয়তো সিগনেচার আছিল, এরকম মনে হচ্ছে আমার কাছে। কিন্তু এখানে আবার আরেকটা নাটকও কিন্তু আছে। নাটকটা আছে এরকম, ধরা যাক উনি একটা প্রজেক্টকে দিতে চাচ্ছেন, সিগনেচার করবেন উনি, কিন্তু সচিব সিগনেচার করছেন না, অথবা ফাইলটা উনি বুঝতে পেরেছেন যে সচিবের কাছে পর্যন্ত আসলে হয়তো সচিব সেটা বুঝে সিগনেচার নাও করতে পারেন, হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা দেওয়া ঠিক হবে না।
এই ধরনের আশঙ্কা হয়তো বা উনি টের পেয়েছেন, টের পেয়ে উনি অপেক্ষা করেছেন। হয়তো সচিব কোনো একটা প্রয়োজনে দেশের বাইরে গেছেন, ঠিক ওই সময়ে উনি হয়তো তার অধস্তরা যিনি আছেন, আরেকজন সিনিয়র মোস্ট যিনি আছেন, তাকে দিয়ে বলছেন তুমি সিগনেচার করে দেন, আপনি করে দেন, আমি সিগনেচার করে দিচ্ছি। এরকমও কিন্তু অনেক সময় হয়, নিজের পছন্দের লোকটাকে রেখে থাকলে তাকে দিয়ে কাজটা করানোর জন্য অপছন্দের লোককে কোনো কারণে কোনো একটা অজুহাত দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়, অথবা অন্য কোনো কাজে পাঠিয়ে দেওয়া হয়, অথবা ছুটিতে পাঠানো হয়, তারপরে আরেকজনকে দিয়ে কাজগুলি করে নেওয়া হয়। এগুলো এই সমস্ত ফাঁকি ঝুঁকি চোরাগুপ্তা সিস্টেম দেশে চলে, এটা নতুন কিছু না। তো সেরকম কিছু হয়েছে কিনা আমরা জানি না, তবে মীর শাহ আলম বলেছেন উনি এটা তদন্ত করবেন, তদন্ত করলে হয়তো জিনিসটা বুঝতে পারবেন। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু এই কথাগুলি বলেছেন। আমি বরং সজীব ভুঁইয়ার মুখের কথাটা আপনাদেরকে একটু বলি। উনি কী বলেছেন, যে উনি মানে প্রতিমন্ত্রীর কথা বলছেন, যে কথাটা বললেন সচিবের অনুপস্থিতিতে বা স্বাক্ষর ছাড়া অবৈধভাবে উপদেষ্টা ফাইল পাস করেছেন, আমার মনে হয় এটা নিয়ে আরও বেশি ক্লিয়ারিটি বা স্পষ্টতা প্রয়োজন। এক্স্যাক্টলি কোন ফাইল, এটা তো অন পেপারে থাকার কথা যে একটা ফাইলে আমার স্বাক্ষর আছে, সচিবের স্বাক্ষর নেই। তার মধ্যে মাঝে মধ্যে সচিব বিদেশে সফরে থাকলে তার অনুপস্থিতিতে সাধারণত জ্যেষ্ঠতার ভিত্তিতে একজন অতিরিক্ত সচিবকে সচিবের রুটিন দায়িত্ব দেওয়া হয়, তখন তিনি এই ফাইল ওয়ার্কগুলো কন্টিনিউ করে থাকেন। ফলে সচিবের অনুপস্থিতি হলেও অতিরিক্ত সচিবের অবশ্যই স্বাক্ষর থাকার কথা। আমি একটু ক্লিয়ারিটি চাইব মীর শাহ আলমের কাছে, মানে যে কথাটা আমি একটু আগে বললাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই পয়েন্টেই কিন্তু যাচ্ছেন। দেখুন, এই যে পয়েন্ট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কথাটা বলেছেন, এটা কিন্তু আমি এর মধ্যে কোনো কিন্তু ভুল দেখি না, মানে আইনগতভাবে। যে উনি বলে আপনি তো দেখান ভাই, এবং উনি এটাও বলেছেন যে হতে পারে সচিব দেশে নেই, একটা ফাইল অতিরিক্ত সচিবের স্বাক্ষরের পরে এলো, আমি স্বাক্ষর করলাম, অতিরিক্ত সচিবের মাধ্যমে চলে গেল, এটা তো আইনগতভাবে বৈধ, একদম ঠিক, কিন্তু আইনগতভাবে বৈধ। কিন্তু শাহ আলম আসলে যে কথাটা বলেছেন সেটা কি এই ধরনের কিছু নাকি অন্য ধরনের কিছু? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বেশ বড় লাইভের শেষটা করেছেন এভাবে, আমি শেষটা আপনাদেরকে পড়ে শোনাতেই চাই, এটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তিনি বলেছেন, মিস্টার শাহ আলমকে আমি চ্যালেঞ্জ করছি, যদি সৎ সাহস থাকে তিনি যদি নিজের বক্তব্যে স্ট্যান্ড করেন, তাহলে আগামীকাল রোববারের মধ্যে ফাইলটা জনগণের সামনে স্পষ্ট করবেন এবং উত্থাপন করবেন। আমি তাকে চ্যালেঞ্জ করছি। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও চ্যালেঞ্জ করছি, যদি তারা পাবলিক না করেন, যদি তারা এটা পাবলিক না করেন, তাহলে আমি মনে করব আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ ও হেয় প্রতিপন্ন করার জন্যই তারা এটা করেছেন। বিশেষজ্ঞদের নিয়ে আসুন, কোথায় বেআইনি কী হয়েছে, আই এম চ্যালেঞ্জিং, লেটস ফেস ইট। আমি কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে মেরুদণ্ড, ওনার যে বলার ভঙ্গি, আমি এটাকে কিন্তু অনার করছি এবং আমি এটাকে পছন্দও করছি যে উনি চ্যালেঞ্জ করেছেন, রবিবারের মধ্যে দিতে বলেছেন। আজকে রবিবার চলে গেল, আমি এখন পর্যন্ত খবর পাইনি যে শাহ আলম সাহেব সেই ফাইলটা দেখিয়েছেন। আমি এখন মতো জানি না, দিতেও পারেন নাও দিতে পারেন, আমি বলতে পারবো না। তবে চ্যালেঞ্জটা আমি উপভোগ করেছি। আমি উপভোগ করেছি এই কারণে যে আমি নিজেও জানতে চাই যে আসলে কি ঘটনা সত্য কিনা, সত্য হলে কিভাবে সত্য, আর সত্য না হলে কেন মিথ্যা। মিথ্যা একটা অভিযোগ কি একজন প্রতিমন্ত্রী করবেন? আমি মীর শাহ আলম সাহেবকে অনুরোধ করব যে আপনি দ্রুততার সঙ্গে সেই ফাইলের বিষয়টা নিয়ে আপনার অবস্থানটা খোলাসা করবেন। আপনি কি জাস্ট বলার জন্য বলেছেন, নাকি আসলেই তেমন কিছু ঘটেছে? যদি না ঘটে থাকে আপনার ক্ষমা চাওয়া উচিত, আর যদি ঘটে থাকে সেটা প্রকাশ করা উচিত। কথা ভাই ক্লিয়ার? যা মনে আসবে বলে দেবেন সেটা তো আর হবে না, আপনাকে ক্লিয়ার করা উচিত। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অনেক সমালোচনা কিন্তু আমি করেছি, এর আগে বহুবার করেছি। ওনার অনেক কাজ আমার পছন্দ হয়নি, বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উনি যে প্রশাসক নিয়োগ করেছিলেন এক ভদ্রলোককে, এবং উনি নিজে চিঠি দিয়েছিলেন, সেটা তো একটা মহা অন্যায় ছিল। এরকম অনেক অন্যায় কাজ উনি করেছেন,
এতে কোনো সন্দেহ নাই। বিভিন্ন জায়গায় ওনার বন্ধুবান্ধবের যে এলাকায় বসবাস, সেখানে অনেক কাজ দিয়েছেন, সরকারি কাজ, যেগুলো উনি অন্যায় করেছেন, এবং ওনার বিরুদ্ধে অনেক ধরনের আরও অন্যায়ের অভিযোগ আছে, নানা ধরনের, সেগুলি সবই বিচার হোক। উনি নিজে দাবি করেছেন উনি কোনো দুর্নীতি করেন নাই। আমি চাইব এই সরকার কেবল ওনার ব্যাপারে না, পুরো অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার ব্যাপারে একটা বিচারের তদন্তের ব্যবস্থা করুক। যদি তদন্তে কেউ দোষী প্রমাণিত হয় তাহলে হলো, তার বিচার হবে। আর যদি না হয় তাহলে তারা যে ঢালাওভাবে নানা ধরনের অভিযোগের মুখে পড়ছেন, সেগুলোর থেকে অন্তত তারা রেহাই পাবেন, এবং এটা পাওয়া উচিত আমি মনে করি। কারণ তা না হলে হবে কি, আমাদের মনে একটা সন্দেহ আছে, আমার মনে তো আছেই, আমার মনে অনেক উপদেষ্টাদের সততা নিয়ে আমার সন্দেহ আছে। এখন সেই সন্দেহগুলো দূর করার দায়িত্ব কিন্তু এই সরকারের। কারণ সন্দেহগুলো যদি দূর না হয় তাহলে কিন্তু মনে মনে অনেকে, আমার মতো অনেকেই তাদেরকে চোর অথবা এরকম দুর্নীতিবাদ হিসেবে মনে করবে। সেই আমরা একটা যদি সেটা যদি ভুল হয়, সেই ভুল মনে করার হাত থেকে আমরা কিন্তু রক্ষা পেতে চাই। এবং এই কাজটা সরকারেরই দায়িত্ব, যে প্রমাণ করা, বলে দেওয়া, সার্টিফিকেট দেওয়া যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অত্যন্ত সৎ, প্রায় মসজিদের ইমাম হওয়ার মতো একজন সৎ ব্যক্তি উনি। এগুলো আমরা প্রমাণ চাই। আর এই সুযোগটা এসেছে। আমরা কিন্তু খেয়াল করেছি যে বিএনপি সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দুর্নীতি নিয়ে কোনো ফাইল ওপেন করতে রাজি হচ্ছে না। তারা তাদের সব কিছুকে এক ধরনের দায় মুক্তির মতো দিয়ে দিচ্ছে। এটা ভালো না। তদন্ত হোক না, অসুবিধাটা কী? এদের মধ্যে অনেকের বিরুদ্ধে হয়তো মামলা আছে, মামলাগুলো তদন্ত হোক, দুদকেও মামলা করা যেতে পারে, হোক, মামলা হলে তো কোনো সমস্যা নাই। তারা যদি নির্দোষ হয়, নির্দোষ প্রমাণিত হবে। কিন্তু এই মুহূর্তে মির শাহ আলমের এই পদক্ষেপের কারণে, মানে এই বক্তব্যের কারণে আমাদের সামনে ইমিডিয়েট একটা সুযোগ এসেছে বুঝতে পারার যে আসলে ঘটনাটা কী। রোববার গেল আজ, আমি এখন পর্যন্ত জানি না মির শাহ আলম চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কিনা। আর ওনার চ্যালেঞ্জ গ্রহণ করা না করা কিছু যায় আসে না, কারণ চ্যালেঞ্জ তো ওপেন চ্যালেঞ্জ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমি মনে করবো এখন মির শাহ আলমের এই চ্যালেঞ্জ গ্রহণ করা ছাড়া আর কোনো গত্যন্তর নাই। ওনাকে প্রমাণ করতে হবে যে ওনার কথাটা ঠিক ছিল কি ছিল না। প্রিয় দর্শক, আমার মনে হয় আমরা আরও 2 দিন অপেক্ষা করি, দেখি কি পাই। না হলে এটা নিয়ে আমরা আবার আলোচনা করব। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।